যে রাম মন্দিরের জন্য হয়েছে বহু আন্দোলন, হয়েছে আইনি লড়াই, বলিদান দিয়েছেন আমাদের বহু পূর্বপুরুষরা, এবার সেই রাম মন্দির থেকেই চুরি হয়ে গেল প্রায় 7 কোটি টাকা। উধাও হয়ে গেল সোনার মুকুট, হিরে, রূপো, মণিমাণিক্য। এমনকি অনিয়ম দেখা গেল দান বাক্সে জমা পড়া দানেতেও। দেখা গেল টাকার অঙ্ক এক, আর টাকা ব্যাংকে জমা পড়েছে আর এক। এমনকি অন্যদিকে দেখা গেল এই রাম মন্দিরের কর্মচারীদের রয়েছে বিলাসবহুল বাড়ি, গাড়ি, হাতে আইফোন। প্রশ্ন উঠছে, তবে কি এবার সত্যি সত্যি রাম মন্দিরে হয়ে গেল এত বড় একটা চুরি? যদি হয়ে থাকে তাহলে কিভাবে হলো, কারাই বা করলো? তাহলে কি এবার রাম মন্দিরকে নিয়েও হয়ে গেল একটা বড়সড় দুর্নীতি? স্বয়ং শ্রী রামচন্দ্রকেও ছাড়লেন না এই দুর্নীতিবাজরা। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব এই রাম মন্দিরে চুরির যে ঘটনা ঘটে গিয়েছে সেই সম্পর্কিত যাবতীয় সমস্ত তথ্য। তাই অবশ্যই ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের জানাবো এই ঘটনা কিভাবে প্রকাশ্যে এলো এবং তারপর থেকে এই ঘটনা এখনো পর্যন্ত কোন জায়গায় দাঁড়িয়ে আছে। দিনটা ছিল 7ই জুন। প্রথম অভিযোগ ওঠে সমাজবাদী পার্টির প্রাক্তন মন্ত্রী পবন পাণ্ডের তরফ থেকে। তিনি অভিযোগ করেন মন্দিরে যে দানের টাকা, সেই দানের টাকা থেকে 5 থেকে 7.5 কোটি টাকা চুরি হয়েছে। এরপর 8ই জুন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তিনি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টিকে উত্থাপন করেন এবং আদালতকে এই বিষয়টিতে হস্তক্ষেপ করার জন্য আবেদন জানান। এরপর 9ই জুন বিজেপি নেতা ডক্টর রজনীশ সিং তিনি সিবিআই এবং ইডিকে এই বিষয় নিয়ে একটি চিঠি লেখেন এবং তাদেরকে এই ঘটনায় হস্তক্ষেপ করার জন্য আবেদন জানান। এরপর রাম টেম্পল কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র তিনি ট্রাস্টের সদস্যদের নিয়ে একটি মিটিং ডাকেন। সেখানে এই যে দান আদায় করা হতো, দান নেওয়া হতো, সেই দান কিভাবে নেওয়া হতো, সেই দান কিভাবে গণনা করা হতো এবং আর্থিক রিপোর্ট কিভাবে তৈরি করা হতো সেই সংক্রান্ত একটি মিটিং করে। এই মিটিং হওয়ার পর 10ই জুন পিএমও অর্থাৎ প্রাইম মিনিস্টার অফিস থেকে একটি রিপোর্ট চাওয়া হয় ট্রাস্টের তরফ থেকে, যে মিটিংয়ে কি হলো, কি ঘটনার এখনো পর্যন্ত বর্তমান পরিস্থিতি। ওই 10ই জুন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রায় তিনি সমস্ত অভিযোগকে প্রত্যাখ্যান করেন, বলেন কোনো অনিয়ম নেই, কোনো গড়মিল নেই, কোনো চুরি নেই, সবকিছু ঠিকঠাক করে চলছে। এরপর 11ই জুন রাম মন্দিরের যিনি অ্যাকাউন্ট আগে দেখতেন, অ্যাকাউন্টের পূর্ব দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি মহিপাল সিং তিনি জনসমক্ষে একটি বিবৃতি দেন, যা নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তিনি বলেন টাকা যা গোনা হতো আর তারপর ব্যাংকে যে টাকা জমা হতো দুটোর পরিমাণ সম্পূর্ণ আলাদা হতো। এমনকি নোটের বান্ডিলেও সমস্যা দেখা যেত। তিনি সিসিটিভি ফুটেজ নিয়েও প্রশ্ন তুলে ধরেন। এরপর 13ই জুন উত্তরপ্রদেশ সরকার 3 সদস্যের একটি এসআইটি অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেন। সেই টিম 15ই জুন থেকে এই ঘটনার তদন্ত শুরু করে। এটা গেল ঘটনার টাইম লাইন, যে কি কি হয়েছে এখনো পর্যন্ত, কবে থেকে এই অভিযোগ শুরু হয়েছে, এই অভিযোগ কে তুলেছে এবং তারপর থেকে কি কি হয়েছে। কিন্তু এই এসআইটি যখন থেকে তদন্ত শুরু করে তখন থেকেই উঠে আসতে থাকে একের পর এক বিস্ফোরক তথ্য। এবার সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তবে এটাও জানিয়ে দেবো যে এই সমস্তগুলোই কিন্তু অভিযোগ, তদন্ত এখনো চলছে, কোনো কিছু প্রমাণ হয়নি। চলুন অভিযোগগুলো জানিয়ে দিই। প্রথম অভিযোগ, 50 জন কর্মচারী যারা মন্দিরের বিভিন্ন পদে কাজ করতেন, সেরকম 50 জন কর্মচারী স্ক্যানারে রয়েছে, যাদের মাসিক বেতন ছিল 18 থেকে 25,000 টাকা, কিন্তু তাদের সম্পত্তি আর খরচ বেতনের থেকে ছিল অনেক বেশি। বেতন, অন্যদিকে খরচ আর সম্পত্তি দুটোর মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। 18 থেকে 25,000 টাকার মাইনে পায়, কিন্তু 2 কোটি টাকা নগদ পাওয়া গিয়েছে বাড়ি থেকে। রয়েছে দামি গাড়ি, হাতে রয়েছে আইফোন। ভাবতে পারছেন? 24 তলা বড় আবাসন এক একজনের কাছে, বুঝতে পারছেন? এছাড়া অভিযোগ রয়েছে গত 8 মাসের যে সিসিটিভি ফুটেজ সেখানে কিন্তু নেই, পর্যাপ্ত সিসিটিভি ফুটেজ সেখানে পাওয়া যায়। এছাড়া তৃতীয় অভিযোগ উঠেছে গণনা কেন্দ্র, যেখানে টাকা গোনা হতো, যেখানে দান সামগ্রীর হিসাব করা হতো, সোনা দানা মণিমাণিক্য হিসাব করা হতো, সেখানেও কোনো সিসিটিভি ফুটেজ নেই, সেখানে কোনো সিসিটিভি নেই। এই ছিল অভিযোগ।
এবার জানাবো অভিযুক্তদের নাম। এই অভিযুক্তদের তালিকায় প্রথম যে নামটা উঠে এসছে সেই নামটা হলো রামশঙ্কর যাদব ওরফে টিন্নু। কে ছিল এই টিন্নু আর কি কি অভিযোগ সেটা জানাবো। এই টিন্নু হচ্ছে ওই ট্রাস্টের যিনি জেনারেল সেক্রেটারি চম্পত রায়, যিনি প্রথমেই বলেছেন সবকিছু ভুয়ো, সবকিছু ঠিকঠাক আছে, কোনো অভিযোগ নেই, কোনো গরমিল নেই, কোনো চুরি হয়নি, তারই ড্রাইভার এই রামশঙ্কর যাদব। এই চম্পত রায় যিনি একসময় 28 বছর আগে অটো অটো এবং টেম্পোর ব্যবসা করতেন, তিনি এখন মন্দিরের ভিআইপি পাস, সুরক্ষার দ্বার, এমনকি মন্দিরের যে দান সংগ্রহ করা হয় সেই সমস্ত কিছু পরিচালনার দায়িত্বে রয়েছে। ভাবতে পারছেন, 28 বছর আগে তিনি অটো আর টেম্পোর ব্যবসা করতেন, আজকে তিনি মন্দিরের একটা গুরুত্বপূর্ণ পদে রয়েছে, সেটাতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে তার যে ড্রাইভার রামশঙ্কর যাদব ওরফে টিন্নু, তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর সোনা, 50 কোটি টাকা সম্পত্তি। তার নামে রয়েছে 24 ঘরের 24 তলার একটি হোস্টেল, সেখানে রয়েছে লিফট। এখানে সমস্যা, কি করে একজন ড্রাইভারের কাছে এত সম্পত্তি আসতে পারে? তারপরেও চম্পত রায় বলছেন যে না, কোনো গরমিল হয়নি, কোনো চুরি হয়নি। সেটা কিভাবে সম্ভব? এই গেল প্রথম অভিযুক্তের নাম। রয়েছে আরো একাধিক অভিযুক্ত, 50 জন স্ক্যানারে রয়েছে। আমরা 50 জনের নাম বলবো না, বাট যাদের যাদের নামে অভিযোগ সামনে এসছে, গুরুতর অভিযোগ সামনে এসছে, সেই নামগুলো তুলে ধরবো। দ্বিতীয় ব্যক্তি লব কুশ মিশ্রা নামে শ্রী রামচন্দ্রের 2 পুত্র একসাথে বাস করছেন, লব কুশ। সেই লব কুশ মিশ্রা তিনি ছিলেন টাকা গোনার কর্মচারী, বেতন 18 থেকে 20,000 টাকার মধ্যে। কিন্তু তার ঘরে যখন রেড করা হয় দেখা যায় গোবরের স্তূপের মধ্যে নগদ টাকা। অযোধ্যায় 40 লাখ টাকার প্লট কেনা রয়েছে, হাতে আইফোন, 18 থেকে 20,000 টাকা বেতন। ভাবতে পারছে? এছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছে অনুকূল মিশ্র, অবনীশ মিশ্র, করুণ, মনীষ যাদব, ডক্টর অনিল মিশ্রা, গোপাল রাও। এছাড়াও অভিযোগ 1989 সালের সোনা, রূপো, হিরে, মণিমাণিক্য অনেক কিছু উধাও, 1250 অষ্টধাতুর একটি শিলা উধাও, 2 বছর আগে ঝুলনের সময় ব্যবহৃত সোনার মুকুট উধাও। পরে এই যে সোনার মুকুটটা যেটা ঝুলনের সময় ব্যবহার হয়েছিল পরে উধাও হয়, সেটা পাওয়া যায় ট্রাস্টের এক কর্মচারীর আলমারি থেকে। তারপরেও জেনারেল সেক্রেটারি চম্পত রায়জি বলছেন কোনো কিছুই গরমিল নেই, কোনো চুরি নেই, সবকিছু একদম ঠিক আছে। এবার একটা মজাদার তথ্য দিয়ে দিই, এই রাম মন্দিরের কি অসম্ভব মায়া। রাম মন্দিরের শুরুর সময় কে কে নায়ার, তিনি ছিলেন অযোধ্যার ম্যাজিস্ট্রেট, তার ড্রাইভার আজকের উত্তরপ্রদেশের একজন বিধায়ক। আর আজকের এই চম্পত রায়জি তিনি মন্দিরের জেনারেল সেক্রেটারি, ট্রাস্টের জেনারেল সেক্রেটারি, তার ড্রাইভার আজকের একজন ধনী ব্যক্তি, রয়েছে 24 তলার একটি আবাসন। ভাবতে পারছেন রাম মন্দিরের কি মায়া। এবার আপনার সামনে তুলে ধরবো আরো একটা গুরুতর অভিযোগ এবং একটা প্রশ্ন, সেটা হলো 2025-26 সালে এই রাম মন্দিরে মোট 83 কোটি টাকা দান জমা পড়েছে। আর রিপোর্ট বলছে এই সময় অর্থাৎ 2025-26 সালে এক বছরে মন্দিরে 16 কোটি দর্শনার্থী এসছেন। অর্থাৎ হিসাব বলছে প্রত্যেকে মাথাপিছু 5 টাকা করে দান দিয়েছেন। এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন, যে মাত্র 5 টাকা করে মাথাপিছু দান, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। সব থেকে বড় চমক এখনো অপেক্ষা করছে। 2025-26 সালে ব্যাংকে রাম মন্দিরের তরফ থেকে 83 কোটি টাকা জমা করা হয়েছে, কিন্তু এই 83 কোটি টাকা সুদ কত এসেছে জানেন? 138 কোটি টাকা। অর্থাৎ সুদের আয় দানের টাকার থেকেও বেশি। এবার আপনাদের জানাবো যে রাম মন্দিরের যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, যে সমস্ত তাদের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, সেখানে কত টাকা রয়েছে। জানা গিয়েছে মোট 1940 কোটি টাকা জমা রয়েছে এখনো রাম মন্দিরের নামে। সেখানে এসবিআইতে রয়েছে 809 কোটি টাকা, পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রয়েছে 653 কোটি টাকা, বিওবি অর্থাৎ ব্যাংক অফ বরোদায় রয়েছে 328 কোটি টাকা, মিউচুয়াল ফান্ড করা আছে প্রায় 87 কোটি টাকা, অটো সুইপ ডিপোজিটে রয়েছে 59 কোটি টাকা এবং সেভিংস অ্যাকাউন্টে রয়েছে 5 কোটি টাকা। সব থেকে অবাক করার মতো বিষয় হলো এত কিছুর পরেও এখনো এফআইআর করা হয়নি কারোর নামেই। সিট এখনো পর্যন্ত তদন্ত করছে, তদন্তের পর তারা রিপোর্ট দেবে, তার পরিপ্রেক্ষিতে হয়তো কোনো স্টেপ নেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত এত তথ্য সামনে আসার পরেও কোনো এফআইআর দায়ের হয়নি। চম্পত রায় যিনি বলছেন কিছুই হয়নি,
তিনি ছিলেন সিসিটিভি লাগানোর বিরোধী গণনা কেন্দ্রের মধ্যে, যেখানে দান গোনা হতো, সোনা দানার হিসাব করা হতো। প্রশ্ন একাধিক, যে রাম মন্দিরের জন্য আমাদের পূর্বপুরুষরা বলিদান দিয়েছে, এত আন্দোলন হয়েছে, এত আইনি লড়াই লড়েছে, তারপরে গিয়ে রাম মন্দির হয়েছে, সেই রাম মন্দিরকে নিয়েও আজ দুর্নীতি হয়ে গেল? নাকি এগুলো শুধুই অভিযোগ? আপনাদের কি মতামত? কারণ এই বিষয়টা নিয়ে যেমন বিরোধী পার্টিও অভিযোগ করছে, সেরকমভাবে বিজেপির তরফ থেকেও কিন্তু অভিযোগ করা হয়েছে, সিবিআই ইডিকে চিঠি লেখা হয়েছে। তাই জিনিসটা কিন্তু খুবই গুরুতর এবং এটা কিন্তু অভিযোগটা অনেকটাই সত্যি বলে মনে করা হচ্ছে। তবে তদন্ত এখনো চলছে, কোনো কিছুই কিন্তু এখনো প্রমাণিত নয়। এই কেস কোর্টে যাবে, শুনানি হবে, তারপরে কিছু সামনে আসবে। কিন্তু আপনার কি মনে হচ্ছে, এই অভিযোগ কি সত্যি? যদি সত্যি হয় তাহলে কিন্তু বলা যায় বৃথা গেল রাম মন্দিরের জন্য এত লড়াই, যদি রাম ভগবানকে নিয়েও এরকম দুর্নীতি হয়। জানাতে ভুলবেন না এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে। আর যদি আপনারা এরকমই তথ্য জানতে চান, দেখতে চান, তাহলে অবশ্যই কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।